হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেল বং লাইফ ডায়েরির আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ সোমবার, ঘড়িতে এখন বাজে প্রায় 10টা মতন। আজ আমাদের বাড়িতে গেস্ট আসবে, আর তারা আসবেন কলকাতা থেকে। তো কলকাতা থেকে আসবেন আজকে। ওরা এসছে এখানে প্রায় 1 মাস হতে যাবে, আবার ফিরে চলেও যাবে। সেই জন্য আজকে আমার বাড়িতে নেমন্ত্রণ করা হয়েছে যে ওরা আজ আসবে সন্ধ্যের সময়। আর তার সাথে সাথে আরও অনেকে আসবেন আজকে সন্ধ্যেতে আমাদের বাড়িতে। টুনাই স্কুলে গেছে, আমার রান্না শুরু করে দিতে হবে। আর যা যা বাজার করা ছিল সব নিয়ে এসেছি আমরা, ফুলও নিয়ে এসেছি কিনে। এখন এগুলোকে আগে টবে রাখবো, ঘরটাকেও একটু গোছাতে হবে। তার সাথে সাথে রান্নার অনেক জিনিস আছে যেগুলো করতে হবে। এখনো কিছু শুরুই করিনি, এখনো ভাবিও নি যে কি কি রান্না করবো আজকে। কিন্তু একটা জিনিস করে রেখেছি, সেটা কালকে রাত্রে পায়েসটা বানিয়ে রেখেছি। এখন রান্না প্রথমে কি শুরু করব? বিরিয়ানি তো থাকবেই, কলকাতার মানুষ আসছে আর আমরা বাঙালি, আর বিরিয়ানি হবে না ওটা তো হয়ই না। তো একটু বেঙ্গলি স্টাইলে যেরকম বিরিয়ানি হয় সেরকমই বিরিয়ানি করব। আর তার সাথে প্রথমেই শুরু করব আমি চিলি চিকেন দিয়ে। ড্রাই চিলি চিকেন করব। এখানে যেরকম ফ্রোজেন খুব পাওয়া যায়, ফ্রোজেন চাইলে তো নিয়ে এসে সেগুলোকে ফ্রাই বা যেরকম ওভেনে দিয়ে তৈরি করা হয় ওরকম করাই যায়। কিন্তু ভাবছি নিজে হাতে বানানোর একটা আলাদা আনন্দও কাজ করে, আর সবার সেটা ভালোও লাগে। আর এই যে দেখুন, আমি কাল রাতে পায়েসটা বানিয়ে রেখেছিলাম। পায়েসটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাইনি, পায়েসটা বানিয়েছি আমি সেমাই দিয়ে। আর তার সাথে আমি আরও একটা জিনিস দিয়েছি এর মধ্যে, সেটা হলো পাস্তা একটু সেদ্ধ করে ছোট ছোট করে একদম টুকরো টুকরো কেটে নিয়েছি, সেটাও দিয়েছি। আর তার সাথে দিয়েছি আমি অল্প করে ভিজিয়ে রেখে সেটাকে একটু সেদ্ধ করেছি, সেটা হলো সাবুদানা। এই সব কিছু মিশিয়ে যখন পায়েস করা হয়, পায়েসটা একদমই অন্যরকম খেতে লাগে আর খুব ভালোও লাগে। সেই জন্য এইরকমভাবে পায়েসটা বানালাম। আর এই যে এখানে দেখুন, এক হয়েছে আজ কাণ্ড। আজ আসবে বাড়িতে গেস্ট, আর ওপর থেকে নিচে তাকিয়ে দেখি এত সাউন্ড হচ্ছে কেন। এনারা করছেন জলের কাজ, তাও করছে আমাদের ফ্ল্যাটে। এবার কত ঘন্টা জল যে বন্ধ থাকবে, আর আমি কখনই বা রান্না কমপ্লিট করব, সেই নিয়ে পড়লাম এক সমস্যা। তুনাইয়ের পাপাকে বললাম, তোমাকে কি কোনো মেসেজ পাঠিয়েছে? কারণ যখনই জল বন্ধ করে ওনারা, তার আগে মোবাইলে একটা মেসেজ চলে আসে যে পরের দিন তারা এতটা থেকে এতটা পর্যন্ত কাজ করবে, জলটা কিন্তু বন্ধ থাকবে। আর আমরা সেই হিসেবে আগে কাজটা সেরে রাখি, বা নতুবা জলটা একটু বেশি করে তুলে রেখে দিই। কিন্তু আমরা সত্যি ভীষণ ভয় পেয়ে গেলাম, যেহেতু আজকে বাড়িতে লোকজন আসবে, রান্না সারতে সারতে তো আমার অনেক বেঁচে যাবে। আর আজকে এমন নয় যে আজকে ছুটির দিন, আজ ওর অফিসের কাজও আছে। যদিও বলে রেখেছে হাফ ডেই আজকে কাজ করবে, কারণ আজকে আমাকে হেল্পও করতে হবে। কারণ ওর হেল্প ছাড়া আমি এতগুলো রান্না একসাথে করা খুব মুশকিল হয়ে যাবে। আবার তোনাইকে স্কুল থেকে নিয়েও আসতে হবে। এই টুকটাক কাজগুলি যদি ও একটু করে ফেলে, তার সাথে তোনাইকে যদি আজকে স্নান করিয়ে একটু খাইয়ে দেয়, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তারপরে তোনাইয়ের পাপা নিচে গিয়ে শুনলো যে না, আমাদের ফ্ল্যাটের না, আমাদের ফ্ল্যাটের একদম যে নিচে ফ্ল্যাটে থাকে, ওদের জলের কিছু একটা একটু প্রবলেম হচ্ছে, সেটাই ওনারা চেক করে দেখবেন। আর এরকম মাঝে মাঝে ওনারা চেক করেন যাতে সবার জলের কানেকশনটা ঠিকঠাক থাকে, ইলেকট্রিকের জন্য এরকম। কারণ এখানে তো কোনো কিছুই ওপর দিয়ে নেই, ম্যাক্সিমাম সব তার বলুন আর যাই বলুন নিচ দিয়ে রয়েছে মাটির। সেই জন্য ওনারা মাঝে মাঝে এসেই চেক করেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজ রান্নাতে প্রথমেই বসিয়ে দিলাম ড্রাই চিলি চিকেন, কারণ আজ চিলি চিকেনে কোনো গ্রেভি হবে না, আর এটা একটা স্টার্টার হিসেবেও সবাই খেতে পছন্দ করবে। সেই জন্য ড্রাই চিলি চিকেনটাই আগে করলাম। আর এর জন্য চিকেনটা তো যে এরকমভাবে চিলি চিকেনে ভাজা হয়, সেই রকমভাবে ফ্রাই করে নিয়েছি। আর সব সসগুলো আমি দিয়ে দেবো এখানে একের পর এক। মানে চাইনিজ রান্না মানেই তো একটু সসের ব্যাপার থাকে, আর ভালো লাগে কিন্তু। সেটা মেইন কোর্সের সাথে যেরকম একটু গ্রেভি হলেও ভালো লাগে, শুকনো শুকনো খেতেও কিন্তু সবার খুব ভালো লাগবে। আর এখানে যখন আমরা এসেছিলাম জানেন, তখন যখন সবার বাড়িতে নেমন্ত্রণ পেতাম আর সবার বাড়িতে যেতাম, তখন খাওয়া দাওয়ার প্যাটার্নগুলো না একটু অন্যরকম ছিল। সেই প্যাটার্নগুলো দেখে দেখে অনেক কিছু শিখেছিও আমি। সবার বাড়িতে যখন যেতাম, তখন দেখতাম সবাই খুব সুন্দরভাবে স্টার্টার, মেইন কোর্স, ডেজার্টের ব্যবস্থাটা খুব রাখা হতো, যেটা আমরা রেস্টুরেন্টে গেলে দেখতে পেতাম। আর নর্মালি বাড়িতে হয়তো ফ্রাইড রাইস বা চিলি চিকেন বা বিরিয়ানি করলে একটা অন্যরকম ভাবে আমরা কিছু করি, আর মিষ্টি বলতে লাস্টে কিছু একটা তো বাজার থেকে নিয়েই আসি, আর পায়েস হলে সেটা বাড়িতেই বানাই। তো এখানে আসার পর সবার কাছ থেকে দেখে দেখে এই সব জিনিসগুলো আমার শেখা। আরও একটা জিনিস আমি এখানে সবার কাছ থেকে শিখেছি, সেটা হলো
টাইম ম্যানেজমেন্ট। মানে আমি যখন বাড়িতে গেস্টদের ডাকছি, তারা আসার আগেই যেন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর তারা যখন এসে ডোরটাকে বেল করবে, তখন যেন আমিই যাই দরজাটা খুলতে। মানে বাড়িতে যে রান্না করবে সে রান্না ঘরেই পড়ে থাকবে, আর আত্মীয়-স্বজনরা এসে গল্প-টল্প করবে, ওই বিষয়টা এখানে আর দেখিনি আমি, জানেন? যেরকম বাড়িতে দেখেছি, বাড়িতে কোনো আত্মীয়-স্বজন আসলে মা হয়তো রান্না করেই যেত, রান্নাঘরেই হয়তো মা থাকতো। কিন্তু এখানে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাইনি। আর এখানে দেখেছি বাড়িতে আত্মীয়-স্বজন আসার আগে যে রান্না করে তার রান্না ঠিক কমপ্লিট হয়ে যায়, আর সেও গেস্টের সাথে একসাথে বসে গল্প করা, একসাথে বসে খাওয়া, যাতে বাড়ির যে গৃহিণী সে রান্না করতে করতে তার যেন একদম সবার লাস্টে গিয়ে না খাওয়া হয়। একসাথে বসেই সবাই খুব সুন্দর করে যেরকম গল্প করে, সেই রকম খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াও করতো। এই জিনিসটা আমি খুব শিখেছি, আমি আমার মাকে বলি। সেই জন্য কিছুদিন আগে আমার ভাইয়ের বউর যখন জন্মদিন ছিল, আমার মা রান্না বান্না করে বাড়িতে গেস্ট আসার আগে রেডিও হয়ে নিয়েছে। তো বাড়িতে যখন গেস্ট এলো তখন বলছে, কবে করলে এত রান্না? তখন মা বলছে, মেয়ের কাছ থেকে কিছু কিছু জিনিস শিখি আর কি। ও ওখানে এত এত রান্না করে, তাও দেখি গেস্ট আসার আগে কি সুন্দরভাবে ড্রেস ট্রেস পরে রেডি হয়। তাই আমিও একটু চেষ্টা করলাম যাতে সবাই এসে দেখে আমিও রেডি হয়ে গেছি, আর সবাই যেন একটু অবাকও হয় যে আমি কখন কখন সেরে ফেললাম এই রান্নাগুলো। ভালো লাগে যে মা আমার কাছ থেকে কিছু শিখেছে, কিছু জানতে পেরেছে। এই জিনিসগুলো আমি এখানে শিখেছি, যেটা কিনা আমি সারা জীবন মনে রাখবো, যে আমাকে সময় মতো করে আমার কাজটাকে শেষ করতে হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এক পদ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। একসঙ্গে দুটো কড়াই। হ্যাঁ, একসাথে দুটো কড়াই, কারণ আর সময় নেই। এখন একটা বাজতে গেল। এখন যদি আমি একসাথে দুটো কড়াই না বসাই, মানে আমি আর পারবো না তাহলে সময়ের সাথে। এটাতে কি হবে? এটা তো হচ্ছে দিয়ে পনির বাটার মশলাটা হবে। পেঁয়াজটা দিয়ে নিই, আর এটা তেল গরম হয়ে গেছে। আর এই যে এটার মধ্যে রয়েছে সব মোমোর সব কিছু রয়েছে এটার ভেতরে। গাজর থেকে শুরু করে ক্যাপসিকাম সব চপ করে নিয়েছি। এবার এগুলোর মধ্যে দিয়ে দেবো। রসুন টসুন সব আছে এতে, সময়টা লাগবে না, তাহলে আস্তে আস্তে এটা হতে থাকে। আজ ভেজ ননভেজ দুটোই করছি, সবসময় বাকি হলে ভেজ ননভেজ দুটোই রাখি। আর আজকে যারা যারা আসবে সবাই ননভেজই খায়, শুধু একজন ভেজ খায়। সেই জন্য ননভেজের জন্য তো চিলি চিকেনটা করলাম, ড্রাই চিলি চিকেন। ভাবলাম মোমো একটু বেশি করেই করি, কারণ মোমোটা সবাই পছন্দ করে। কবে তোর মোমো? মোমো খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে আছি। মানে গেস্ট খাওয়ার আগে, মানে গেস্ট আসার আগে, ওদেরকে দেওয়ার আগে বাড়িতে মোমোর ওপর অ্যাটাক কিন্তু হয়ে যাবে। এই যে মোমোর সবজিটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে পনির দিয়ে দিয়েছি আমি। পনিরটা দিয়ে কিছুক্ষণ মিক্স করে একটু সস দিয়ে দেবো। এর মধ্যে যারা চিকেন খায় তারা একটু চিকেন এরকমভাবে পেস্ট করেও দিতে পারে, বা শ্রেডেড করেও দিতে পারে। আর এদিকে আমার পনির বাটার মশলার গ্রেভি রেডি। আমি দেশ থেকে ফিরে আসার পরে যতবারই পনির বাটার মশলাটা আমি রান্না করি, ততবার আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে। কারণ ভাই খুব পছন্দ করে এই রেস্টুরেন্ট স্টাইলে যে রান্নাগুলো হয় সেগুলো, ওর খুব ভালো লাগে। তো যখন বাড়িতে গেছিলাম ওর বিয়ের কিছুদিন আগে আমি এই রান্নাটা করেছিলাম। ওর আর আমার বাবার এত ভালো লেগেছিল রান্নাটা, কারণ এটা যেমন রাইসের সাথে খুব ভালো যায়, তার সাথে পরাঠা বা লুচির সাথেও খুব ভালো যায়, আর রুটির সাথেও খুব ভালো লাগে। তো রুটি দিয়ে রাতের বেলা খেয়েছিল, আর দিনের বেলা খেয়েছিল ফ্রাইড রাইস দিয়ে। আর এদিকে আমার একের পর এক রান্না চলছে বিরামহীন। আর এই যে দেখলেন আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম একদম লাস্টে। এটা যদি এই সময় আমি দেই তাহলে গ্রেভিটা সত্যি ভীষণ ভালো লাগে খেতে, একটা রেস্টুরেন্টের মতন একটা ফিল আসে। তার সাথে রেস্টুরেন্টের ফিল আরও দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এতে কাসুরি মেথি।
কাসুরি মেথিটা এমন একটা জিনিস যেটা দেওয়া মাত্রই রান্নার গন্ধটা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। আর রান্নাটা ভালো করি বা খারাপ করি, গন্ধে কিন্তু কোনো রকম ভাবে মনে হয় না যে এটা খারাপ হয়েছে। আর এটাতে লেমন রাইস করবো, সেই জন্য রাইসটা বসিয়ে দিয়েছি। বিরিয়ানি রাইস তো হয়ে গেছে আগেই। এটা করে গন্ধটা ভালো এসছে। হ্যাঁ, খুব বেশি দিলে করা হয়ে যায়। এই চিকেনের এর মধ্যে মানে চিকেনটা নামানোর একটু আগে বা বন্ধ করার আগে যদি মিঠা আতরটা দেওয়া হয় তাহলে গন্ধটা ভালো থাকে। হয়ে গেছে চিকেনটা, এবার রাইস দিয়ে লেয়ারটা সাজিয়ে দিলে বিরিয়ানিটা হয়ে যাবে। আর কি কি বাকি আছে? আর লেমন রাইস বাকি আছে, চিকেন গ্রেভি বাকি আছে, আর ফিশ ফিশ ফ্রাই করতে হবে, ওটা ম্যারিনেট করে রাখতে হবে, ওটা বাকি আছে। মানে বড় কাজটাও ওটা বাকি আছে। বিরিয়ানি দমে বসানো হয়ে গেছে। ওপরে ভারী জিনিস আর কি দিয়ে চাপা দেবো, এমনিও কোনো বেরোতো না বাষ্প, তবুও এটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এখানে লেমন রাইস হচ্ছে, লেমন রাইসের বাদাম ভাজা হয়ে গেছে, আর এদিকে রাইসও হয়ে গেছে। লেমন রাইস খুব সহজে কি করে করতে পারবেন বাড়িতে, আমি খুব ঝটফট করে বলে দিচ্ছি। আর এরকমভাবে লেমন রাইস করলে ছুটির দিন শনিবার হোক বা রবিবার যেদিন, বা বাড়িতে যদি কোনো গেস্টও চলে আসে, নর্মাল রাইসের থেকে এটা যেরকম খুব তাড়াতাড়ি হয় আর এটা দেখতেও ভালো লাগে আর এটা খেতেও খুব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন আগে থেকে যেন রাইসটা বানিয়ে রাখেন, কারণ গরম গরম রাইস দিয়ে আপনি যদি নাড়াচাড়া করেন সেই রাইসটা তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য আগে থেকে যদি রাইসটা বানিয়ে রাখি আর সেটা যদি একটু ঠান্ডা হয় তারপরে যদি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু আর অসুবিধা হয় না। আর আমি যে খোসা সমেত যে বাদামগুলো আছে, সেই যে চীনা বাদাম, সেই বাদামগুলো ভেজে নিলাম। অনেকে চাইলে কাজুও সাথে ভেজে নিতে পারেন, আজকে আর আমি আর কাজুটা আর দিলাম না এতে। আর এবার ফোড়নে আপনার দিতে হবে কারি পাতা। কারি পাতা তো এখন খুব সুন্দরভাবে সব জায়গাতেই এখন পাওয়া যায়। সেই কারি পাতাটা ফোড়নে দেবেন, তার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে সেটা ফোড়নে দিয়ে দেবেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস দিতে ভুলবেন না, সর্ষে ফোড়ন। এবার আদা কুচি আর তার সাথে কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে এবার একটুখানি আপনারা হিং দিয়ে দিতে পারেন। যদি বাড়িতে থাকে তো হিংটা দিলেন, নতুবা না দিলেও কোনো অসুবিধা কিছু নেই। হিং দিলে গন্ধটা খুব সুন্দর আসে, তো সেই জন্য হিংটা আপনারা চাইলে দিতে পারেন। তারপরে কি করবেন, গ্যাসের ওভেন থেকে কড়াইটাকে সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে ওর মধ্যে একটু হলুদ দেবেন, কারণ হলুদ খুব তাড়াতাড়ি কিন্তু রং কিন্তু পরিবর্তন করে ফেলে। আর বেশি কালচে হয়ে গেলে তাহলে আর রাইসের মধ্যে আর হলুদের কালারটা কিন্তু একদম লাগবে না। তারপরে রাইসটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। নামানোর প্রায় 5 মিনিট আগে ওর মধ্যে লেবুর রসটা দিয়ে দেবেন। একদম পুরো লেমনের যে কালারটা, সেই কালারটা কিন্তু চলে আসবে। আর অনেকে চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, অনেকে চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেভাবেই কিন্তু করলে হবে। আর আমার বানানো লেমন রাইসটা এখানে সবার ভীষণ পছন্দ, সেই জন্য আজ লেমন রাইসটা করলাম। আর এদিকে বিরিয়ানিটা একটা বড় ট্রেতে ঢেলে নিয়েছিলাম, তাহলে একটা সুবিধা হয় জানেন, তাহলে সবাই যখন বিরিয়ানি নেবে তাহলে আর অত বেশি ঘাটাঘাটি করবে না, আর চালটা বা ভাতটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না। তাই আমি মিক্স করে দিলাম, তাই যখনই কেউ নিতে যাবে তার কোনো অসুবিধা হবে না। আর এদিকে চলছে মোমো বানানো। মোমো জানেন আমি ঠিকঠাক মতো কেন জানি না বানাতে পারি না, সেই জন্য মোমো খাওয়াটাও খুব কম হয়। সবাই বলে মোমো বানানো এত সহজ, এত সহজ কাজগুলি কেন আমার কাছে এত বড্ড কঠিন লাগে তা জানি না। দেখতে হয়তো খুব একটা বেশি ভালো হয়নি, তবু যাতে স্বাদটা ঠিকঠাক হয় সেটাই আর কি করার চেষ্টায়। আর একসাথে তো বেশি দেওয়াও যায় না, কারণ আমার কাছে অতটা বড় পাত্রটা নেই, রয়েছে টেবিলের নিচে। আর এখন তুনার বাবাকে বলার সাহসও নেই আমার, কারণ এমনি আজকে অফিসের কাজ করছে আর আমার কাজে হেল্প করছে। সেই জন্য আর এখন যদি বলি টেবিলের নিচ থেকে বের করো, ও অনেকটা রেগেই যাবে। সেই জন্য অল্প অল্প করে করি, ধীরে ধীরে করছি আর কি। কালকে আমি মিষ্টিটা বানিয়েছিলাম, যে আজ তাহলে মিষ্টিটা বানানো দেরি হয়ে যাবে বলে, রসে ভেজাবো বলে কাল বানিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা দেখতে ভালো হয়নি। সেই জন্য আমি আবার রাতেরবেলা পায়েস বানালাম। কিন্তু আজকে ও, কাল রাতে তো মিষ্টিটা খাইনি, ও আজ সকাল থেকে একটু ব্যস্ত ছিল, তাই ও দেখেছে যে আমি মিষ্টিটা দেইনি, আর ও খেয়ে বলছে যে ওর ভালো লেগেছে। মিষ্টিটা টেস্ট খুব ভালো হয়েছে, দেখতে সুন্দর। ফার্স্ট টাইম বানিয়েছে, এই মিষ্টিটা সেকেন্ড টাইম ঠিকঠাক করে বানিয়ে দিলে ঠিক হয়ে যাবে। না জানি, তবু আমি পায়েস বানালাম যার জন্য যে মিষ্টিটা দেবো না।
আরে কোনোটা বেশি বড় ছোট। কাল অ্যাকচুয়ালি বাবার সাথে বাড়িতে কথা বলছিলাম, কথা বলতে বলতে ছানার মধ্যে ময়দাটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, আর ময়দাটা বেশি দেওয়ার জন্য এটা এরকম দেখতে হয়ে গেছে। কপিস আছে গো, সবার একটা একটা করে হবে? 5, 10, 16, 18টা মানে সবার একটা একটা করে হয়ে যাবে, হয়ে যাবে। সবার একটা একটা করে হয়ে যাবে। আর এদিকে এই যে মোমো র্যাপ করে রেখেছে এখানে, আর এটা তো লেমন রাইস রয়েছে। লেমন রাইস, এটা কি ঘেমে যাচ্ছে? মুছেছ? লেমন রাইস, বিরিয়ানিটা তো এখানটাই রয়েছে, এটাতেই রেখে দিয়েছি। শুধু এখন এই যে পাঁপড়টা ফ্রাই করতে হবে, ভেতরে রায়তা রয়েছে আর পায়েসটা ভেতরে রয়েছে, তাই তো? মানে রান্নার পর রান্না চলছে। এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি, চিকেনটা রান্না করলে হয়ে যাবে। আর এটাতে ফিশটা আমি ম্যারিনেট করে রেখেছি, এটা শুধু কোট করলেই হয়ে যাবে। আর সবাই এলে তখন ফ্রাই করে দেব। আর এই যে সবসময় আমাকে এভাবে হেল্প করে থালা বাসন মেজে টেজে। তুই নাই বাবা, আজকে কারা আসবে? গেস্ট আসবে আমাদের বাড়িতে। ও বলছে সেই জন্য আমি ক্লিনিং করছি। এটা নাকি আমাদের টেস্কোতে পার্কিং লট, যেখানে মানে যেখানে পার্কিং এরিয়া থাকে। blue car is parking. That's my Lamborghini parking make close, but this blue car is not parking very close. আচ্ছা, মানে বলছে যে কোনো কারই ক্লোজ কোনো কারই রাখেনি, সবগুলো কারই গ্যাপে গ্যাপে রেখেছে, কারণ এটা হচ্ছে পার্কিং এরিয়া, সেই জন্য, তাই না বাবা? আর তুমি গেস্ট আসছে বলে সব ক্লিনিং করে রাখবে? হ্যাঁ, ওর জিনিস ও ক্লিনিং করে রাখতে বেশি ভালোবাসে। ওর জিনিস ওর মতন ওর জায়গা আছে, বক্স বক্স করা আছে, সেখানে ও রেখে দেয়। আর সব থেকে বড় কথা, আমরা গোছালে নাকি সেগুলো ঠিক হয় না, উল্টো পাল্টা করে নাকি রাখি, বিশেষ করে আমি। ওর পাপা রাখলে তাও একটু ঠিক করে রাখে, তাই না বাবা? দেশে থাকলে তো কত না সুন্দর সুন্দর করে সাজতে পারতাম, কত নেমন্ত্রণ বাড়িতে যেতে পারতাম, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারতাম, কত ওকেশান হতো তখন। মনের মতন প্রিয় শাড়িগুলো পরতে পারতাম, আর মনের মতন গয়নাও সাজতে পারতাম। এখানে আসার পর তো সেই জিনিসগুলো একদমই বন্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সাজার আর সেই রকম ওকেশানই পাই না। সেই জন্য যখন যখন বাড়িতে গেস্ট আসে বা বাড়িতে যখন পুজো দেই, তখন চেষ্টা করি নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, যাতে পরে নিজেকে দেখলে নিজেরই ভালো লাগে। আটটা বাজতে গেল, 8:15 বাজে, ও সরি উল্টো দেখছি তো, 7:45 বাজতে গেল। গেস্টটা এক্ষুনি চলে আসবে। আমি একটু আগেই স্নান করেছি। আর এদিকে আমার বাড়ি থেকে ফোন আসছে, এই সময় সবসময় ফোন করে, বাবা দোকান বন্ধ হয় তারপরে ফোন করে। তো বাড়িতে সবার সাথে একটু কথা বলে নিই। আর ঘর তো গোছানো কমপ্লিটই হয়ে গেছে, এখন আমার লাস্সি বানানো হয়নি, লাস্সিটা বানাবো তবেই হয়ে যাবে সব কিছু। আর ফিশ ফ্রাই তো করা এখনো বাকি আছে, বাবা কত কিছু বাকি আছে। নাও তাড়াতাড়ি, সুন্দর কর না, এবার গুড নাইট বলে দাও। Bye bye. Good night. একটু স্মাইল করা। কারো একটু স্মাইল করতে বলেছে দিদু, একটু হাহা করে হাসো। কি করে? ঠিক আছে। রাখি। আচ্ছা আমি লস্যিটাও রেডি করে ফেললাম, আর এখন শুধু ফিশ ফ্রাই করার জন্য ফিশটাকে শুধু ক্রাম্প করা বাকি আছে। ঠান্ডাই আছে সবকিছু, কারণ টক দইটাও ফ্রিজে ছিল, আমু ফ্রিজে ছিল, কিন্তু তবু আর একটুখানি ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্য। বাড়িতে তো অনেকবারই গেস্ট এসেছে, ম্যাক্সিমাম রান্নাগুলো হয়তো আপনাদের সাথে দেখাতে পারিনি,
হয়তো টেবিলে রাখা কি কি রান্না সেগুলো হয়তো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। আজ সেটাও যেরকম দেখালাম, তার সাথে সাথে আমার বাড়িতে আসা আমার গেস্টদেরও দেখালাম, আর তার সাথে সারা দিন কিরকম ভাবে চলে সেই দিনগুলো, রান্না নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা সেই জিনিসগুলো দেখালাম। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। আমার ব্লগগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।